জমে উঠেছে চায়ের আসর। মহারাজের বন্ধু পূজাকে বলে, আচ্ছা বৌদি, শুধু কি চা খাবো, চায়ের সাথে কি অন্য কিছু? তখনই পূজা বলে, এ মা, না না, চায়ের সাথে পাঁপড় আছে। এ অনি, যা না পাঁপড় নিয়ে আয়। তখনই মহারাজের একজন বন্ধু বলে, বাহ বৌদি তো দারুণ। মহারাজ বলে, চুপ কর, অমনি না অমনি। যেই না বৌদি পাঁপড়ের কথা বলল, আর অমনি বৌদি ভালো হয়ে গেল। জয়ন্ত বলে, আসলে বিয়ের আগে আমি বৌদিকে অন্যরকম ভাবতাম। আর এই কথা শুনেই বন্ধুরা তো ইয়ার্কি মারতে শুরু করে দেয়। জয়ন্ত বলে, আরে না না, তোরা যেমনটা ভাবছিস সেরকম নয়। জয়ন্ত বলে, আসলে কি বৌদি জানো তো, বিয়ের আগে ভাবতাম তুমি ভীষণ রাগী, ওই কাঠখোট্টা। পূজারিনী বলে, বুঝেছি, ঝগড়ুটি, তাই তো? জয়ন্ত বলে, মানে ওই আর কি, তবে হ্যাঁ, কারোর সঙ্গে না মিশে তার সম্পর্কে কোনো ধারণা করা উচিত নয়, সেটা আমি বুঝে গেছি। মহারাজ বলে, তুই কথাটা যাকে বললি সে কি আদৌ এই কথাটা বোঝে? রিয়া তখন ছুটে এসে মহারাজের সঙ্গে হাত মিলিয়ে বলে, ঠিক বলেছ জামাইবাবু। তখনই পূজা এসে রিয়ার কান ধরে বলে, জামাইবাবুর সঙ্গে তাল দেওয়া হচ্ছে না, যাও পাঁপড় নিয়ে এসো। রিয়া তখন পাঁপড় আনতে চলে যায়, আর মহারাজকে বলে, জামাইবাবু আস্তে আস্তে চা খাও, আমি পাঁপড় নিয়ে আসি। মহারাজ বলে, আর এক কাপ কড়া চা, হ্যাঁ। তখনই পূজা মহারাজকে শুনিয়ে শুনিয়ে বন্ধুদের বলে, আপনাদের বন্ধু বুঝি চা কফিও খায়? জয়ন্ত বলে, হ্যাঁ খাই তো খাই। পূজারিনী বলে, না মানে আমি তো ভেবেছিলাম শুধু ওইসবই পান করে আর কি। মহারাজের বন্ধুরা বলে, আরে বৌদি না না, আমরা ওই বিভিন্ন পূজা পার্বণে খাই। কি রে মহারাজ বল? মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ, ওই পুজো পার্বণে আর কি। আরেকজন বন্ধু বলে, একটু আনন্দ পেলেও আমরা খাই, আবার আরেকজন বলে একটু দুঃখ পেলেও খাই। আর এই কথা শুনে মহারাজ তার বন্ধুর দিকে তাকায়, পূজারিনীও তাকায়। তখন আরেকজন বন্ধু বলে, আসলে কি বৌদি, আমরা একটু বেশিই খাই, তবে মহারাজ তেমন খেতে চায় না। কখনো কখনো ওকে আমরা জোর করে খাওয়াই, আর সেজন্য ও আমাদের অনেক বকে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, আমি তো ভেবেছিলাম পুরোটাই মাতাল, তার মানে এখনো পুরোপুরি মাতাল হয়নি, চাইলেই মদ ছাড়াতে পারবো। তো বন্ধুরা বুঝলে তো, পূজা কিন্তু মহারাজের পিছনে লেগে পড়েছে। এইবার মহারাজকে এই অসুস্থ জীবন থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনবে পূজা।